হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। এই দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সকাল সকালে কি সুন্দর রোদ উঠছে, আকাশটা পুরাই ক্লিয়ার। আজকে কোনো মেঘলা নাই, আর এই কয়েকদিন অনেক মেঘলা ছিল। আর সুফিয়া স্কুলে চলে যাওয়ার পরই হচ্ছে আমি কি বলে রান্না বসিয়ে দিছি। আজকে ভাবছি বের হব, যেদিনই আসলে প্ল্যান করি সেদিনই আমার কাজ এভাবে হয় না। ঠিক আছে, তো আজকে দেখি কি করি। সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কি কি কাজ করি, কোথায় যাই। আর এই যে হচ্ছে মরিচ গাছ, এই যে হুট করে যদি ঠান্ডা না আসতো না, তাহলে কিন্তু অনেক মরিচ থাকতো গাছে। এই যে ঠান্ডা আসার কারণে মরিচ শুকায় গেছে, মানে গাছও শুকিয়ে যেতেছে। এই পাশে দুইটা তাও ভালো আছে, বাট জানালার রান্নাঘরের পাশে যেগুলো আছে ওইগুলো হচ্ছে একেবারে নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি রাত্রেবেলা এই জানালায়, যে কাঠের এই জানালাটা, এটা লাগাই রাখি, কিন্তু রান্নাঘরে ওইটা লাগাই রাখি না। যার কারণে রান্নাঘরেরগুলো তাড়াতাড়ি মানে লাল হয়ে গেছে সব পাতা। আর এই পাশেগুলো এখনো সবুজ আছে, এখনো নষ্ট হয় নাই। আর ওই পাশেগুলো জানালা খোলার কারণে সারা রাত ঠান্ডা পায়, যার কারণে ওইগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে আগেই। আর এই পাশে এই কাঠটা লাগাই রেখে এই জন্য এখানে ঠান্ডাটা একটু কম লাগে, যার কারণে এখন পর্যন্ত এই গাছগুলো সবুজ আছে। আর এই যে মরিচও আছে গাছে। আর এই ঠান্ডা যদি আরো 1 মাস পর আসতো, কিংবা 1.5 মাস পরে, তাহলে অনেক মরিচ খেতে পারতাম। এই যে এখনো গাছ ভর্তি ফুল আছে, দেখছেন ছোট ছোট ফুল। এই যে তা আমি হচ্ছে কি রান্না করতেছি, আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করতেছি। তো 2 দিন হচ্ছে পরে গরুর মাংস খেলাম আলু দিয়ে। তো আমার হচ্ছে পেঁপে দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করছে, তো আমি এখানে হচ্ছে পেঁপে কেটে ধুয়ে রাখছি। পেঁপে দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর এই পাশটাতে হচ্ছে সুফিয়ার জন্য মুরগির বসাইছি। আর এইখানে হচ্ছে যে কাসকি মাছ ভিজাইছি, এটাকে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব। আর পেঁপে দিয়ে হচ্ছে অনেক বছর হয়ে গেছে গরুর মাংস খাইছিলাম ছোট থাকতে, মনে হয় আমার মনে অনেক কবে খাইছি। তো আমার হচ্ছে গিয়ে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। আর আমার হাজব্যান্ড হচ্ছে আলু পছন্দ করে, ও হচ্ছে আলু দিয়ে গরুর মাংস খেতে চায়। ওর জন্য আমি আসলে তখনই রান্না করতে পারি না। তো আমি সেদিন যে গরুর মাংসটা আনছিল ওইটা আমি কিছুটা রেখে দিছিলাম। আমি বলছি যে আমি কিন্তু পেঁপে দিয়ে গরুর মাংস খাবো, আমার কিছু বলতে পারবো না। তো ঠিক আছে, তাহলে আজকে আমার জন্য আলু দিয়ে কর, আর তুমি কিছুটা মাংস রেখে দাও, ওইটা তুমি আরেকদিন পেঁপে দিয়ে রান্না করে খাইও, ওইটা বলছিল। তো আমি এই যে কিছুটা পরিমাণ রেখে দিছিলাম। তো ওইটাকে হচ্ছে আজকে যে পেঁপে দিয়ে রান্না করতেছি এখন। পেঁপে খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার। পেঁপে লিভার ভালো রাখে, মানে শরীরের জন্য ভালো, গ্যাস্ট্রিকের জন্য ভালো, সব কিছু। এই যে রান্না বান্না শেষ, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। কি বলবো, আপনাদের ভাই তো কাজে চলে গেছে। এই যে খাওয়া হয়ে গেছে। তো চুলা ক্লিন করিনি, শুধু বেসিংয়ে যে থালা বাসনগুলো ছিল সব ধুয়ে ফেলছি। এখানে কাজ ক্লিয়ার। আর বাদ বাকি যতটুকু যা আছে এটা, এই যে হচ্ছে সব রেডি হয়ে দাঁড়াই আছি। কিন্তু দুর্ভাগ্যবশত হয়েছে কি, আপনাদের ভাইয়ের চাবি নিয়ে গেছে, বাসার চাবি নেই। দুইটা চাবি, দুইটাই নিয়ে চলে গেছে সে। সে এখন আসবে চাবি নিয়ে, তারপরে হচ্ছে আমরা যাব। কি বলবো, রেডি হয়ে কিন্তু সব দাঁড়াই আসছি। যে ছেলে মেয়ে দুজনে বিরক্ত করতেছে, কারণ রেডি হয়েছে না। বাচ্চারা রেডি হওয়ার পরে কিন্তু আর বাসায় থাকতে চায় না। তো এই যে আমিও রেডি হয়ে গেছি। বাইরে অনেক রোদ উঠছে আজকে, আর আজকে ওয়েদার অনেক ভালো। কিন্তু আপনাদের ভাইয়া চাবি নিয়ে চলে গেছে, এই জন্য বের হতে পারতেছি না। ও আসবে, তারপর হচ্ছে আমরা যাব। চলে আসছি পার্কে। তো আসতে চাইছিলাম সেই 12:30 1টার দিকে, এখন আস্তে আস্তে 3:30 বেজে গেছে। আর এখন শুধু টাইম দৌড়ায়, টাইমের সাথে পারা যায় না, কারণ এখন দিন ছোট, তো এর জন্য। ওই তো সুফিয়া, ওই তো সামিয়া। তো চাবি আনতে আনতে দেরি হয়ে গেছে, যার কারণে হচ্ছে বাসা থেকে বের হইতে দেরি হয়ে গেছে। এখন এই যে শীতের সময়, তো যার কারণে যে সব পাতায় যে ঝরে পড়ে যাচ্ছে, এই যে শুকায় গেছে পাতা। আর পার্ক মনে হয় ঝাড়ু দেয় নাই সামিয়া, আজকে মনে হয় ঝাড়ু দেয় নাই, যার কারণে এই যে এটাতে ময়লা পড়ে আছে। সুফিয়া ময়লা দেখে এখন আগাইতেছে না। এই যে, আর এখন দুপুর টাইম, এখন মানুষ নেই কোনো। এই যে একটা লোক আছে শুধু, আর আমরাই, আর কোনো মানুষ নেই। সবাই আসে হচ্ছে কি পার্কে 4টার 4:30টার পর থেকে 5টার দিকে। এই যে 2 ভাই বোন বসছে। অন্যান্য টাইমে আসলে হয় কি, এই দোলনাগুলো খালি পাওয়া যায় না, চান্স পাওয়া যায় না। আর এখন এই যে ফাঁকা পড়েছে সব কিছু।
পাপা। তোমাকে দোল দিই মা, দিব? ইয়ে সুফি, দিব? জোরে দিব? জোরে? ওকে। বাসায় চলে আসছি। আর এই টাইমটা তো হচ্ছে আমার ছেলে মেয়ের ঘুমের টাইম, আর যার কারণে ওরা বিরক্ত করতেছিল, এর জন্য চলে আসছে। আর গাছ থেকে যে মরিচ ছিঁড়ে নিছি, ভাত খাচ্ছি আমি। আর ওরা হচ্ছে ঘুমাইছে, এই যে ঘুমাই গেছে সুফিয়া বাবু। আমি এখন চলে যাবে, কারণ ওরও ক্লাসের টাইম হয়ে যেতেছে।